डिलीट वालों को चुन चुन के डिटेंशन कैंप में भेजेंगे। আমি মানুষের জন্য কাজ করি, সোশ্যাল কাজ করি, আপনারা জানেন। যেহেতু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার মূল্যবান ভোট, এই ভোটটা এইবারে কমপক্ষে মোথাবাড়িতে আপনারা ভাগ করবেন। কেননা হয়তো 2-4 হাজার 5,000 ভোট কোন পার্টি পেতে পারে, কিন্তু তার বিনিময়ে সেই পার্টির লাভ হবে না, লাভ হয়ে যাবে বিজেপি। আমি অনুরোধ করব যে নিশ্চয়ই আপনারা এই সাম্প্রদায়িক বিজেপিকে রুখবার জন্য এবারে অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসকে আমাদের আসবেন। আপনারা আমার কাছে সরাসরি আসবেন, কাউকে লাগবে না, মাধ্যম লাগবে না। আমি মানুষের কাজ করি, আপনারা ভোট দিলেও কাজ করব, না দিলেও কাজ করব, এই মানসিকতা আছে। ওই জন্য আমি অনুরোধ করছি। একটা উদাহরণ দিচ্ছি, এই যে আমলিতলাতে একটা ইয়ে হলো, অ্যাক্সিডেন্টে ওই দিন রাত্রে ভর্তি হলো, আমরা 2:30টার সময় হাসপাতালে গেলাম, তার ট্রিটমেন্ট করলাম। সে গরুর মতো চিৎকার করছে, পরে ফোর্স গিয়ে বলছে একে বাড়ি পাঠিয়ে দাও, মানে মরা মরা অবস্থা। আমি আবার এসপি কে বলে, আইসি কে বলে ভর্তি করলাম। কাকে জানেন? যে আমাকে দেখে বলছিল নেতা চলবে না, নেতা চলবে না, মানে আমাকে টার্গেট করে বলছিল। কিন্তু তারপরেও আমি তার চিকিৎসার জন্য রাত 2:30টায় মালদা গিয়ে তাকে ভর্তির ব্যবস্থা করেছি। আমি নজরুল ইসলাম, আমার প্রোফাইলটা একটু দেখে নেবেন। আমি কাজ করি মানুষের কাজ, হাজার হাজার দুস্থ অসহায় এতিমের কাজ, স্কুল চালাই, মাদ্রাসা চালাই। সেই হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাইবো, আশীর্বাদ চাইবো যে একবার আমাকে সুযোগ দেন। আমি যেহেতু সরাসরি বিভিন্ন সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত, আপনারা যদি কোনো সুবিধা অসুবিধা বিপদে পড়েন, এখন আমি বলছি যে সমস্ত মানুষ বিপদে আছে, আমি নজরুল ইসলাম, দেখবেন 4 তারিখে রেজাল্ট হবে, জিতবো ইনশাল্লাহ। আমি তাদের জন্য লড়াই করব, দরকার পড়লে উকিল দেব, এবং তাদের কোর্ট থেকে ছাড়াবার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব। কেন? তারা আমার মোথাবাড়ির 52 লোক, সাধারণ মানুষ। তাদের আমি মানে দোষ দেব না। ভোট যদি কাউরি ডিলিট হয়ে যায়, তার তো মাথা খারাপ হবে। যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কেউ আন্দোলন করেছে আর কেউ উস্কানি দিয়েছে, কেউ বা কারা, কিন্তু এই সাধারণ মানুষ যারা ধরা পড়েছে, তাদের জন্য যদি উকিল লাগে উকিল দেব, টাকা খরচ করতে হলে টাকা খরচ করব, আপনারা চিন্তা করবেন না, কিন্তু সহযোগিতা আমরা ইনশাল্লাহ করব। আর একটা কথা বলে যাচ্ছি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কালকে একটা ভিসিতে মিটিং ছিল, গতকালকে না পরশুদিন, এখন 21 তারিখ পর্যন্ত, আজকে সুপ্রিম কোর্ট রায় দিল, ট্রাইব্যুনালে 21 তারিখ পর্যন্ত দেখে যতটা ছাড়ার আবার ছাড়বে, মানে আপনারা আবার পেতে পারেন। যদি না পান, যেটা থাকবে সেইটা 1 মাসের মধ্যে ভোটার লিস্টে নাম উঠবে, মমতা ব্যানার্জি আসবে। আর যদি কোনো কারণে আমাদের এই ভোট ভাগের ভুলে যদি মমতা ব্যানার্জি না আসে, অমিত শাহ বলছে डिलीट वालों को चुन चुन के डिटेंशन कैंप में भेजेंगे। জেনে রাখবেন, ছাড়বে না। আর যোগী আদিত্যনাথ মেদিনীপুরে কি বলেছে? মেদিনীপুরে এসে বলছে हमने उत्तर प्रदेश में माइक में चिल्लाना बंद कर दिया। মাইকে চিল্লানো মানে আজান, শব্দ বুঝতে পারছেন ভাষা? তো ভোটটা ভাগ, আমি অনুরোধ করে করব যে ভাগ করবেন না। আপনার এত মূল্যবান ভোট, এই ভোট দিয়ে বিজেপিকে রাস্তা প্রশস্ত করবেন, এটা করবেন না, অনুরোধ করছি। আপনার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত ডিসিশন আমাদের শিরোধার্য, কিন্তু আমি আজ সোশ্যাল ওয়ার্কার, আমি ক্যান্ডিডেট তো তৃণমূলের আছি, আমি বিপদে আপদে মানুষের পাশে আমি থাকি। আপনারা যারা এখানে নেতৃত্ব আছেন, আমার নাম্বার নিবেন, যোগাযোগ করবেন, কোনো সময় কোনো অসুবিধা হলে আপনারা সরাসরি বলবেন, আমরা হাজির হয়ে যাব, যোগাযোগ করব। আমি আজকে আমাদের আলেম ওলামাদের, গোটা মোথাবাড়ি 52 সমস্ত মাওলানাদের একটা মিটিং ছিল, আমি ওখানেও বললাম যে দেখেন আমি ক্যান্ডিডেট আছে, আমি অনেক কথা বলতে পারি না, কিন্তু যারা মানে গেছে, হ্যাঁ, বিভিন্ন ভাবে নিয়ে গিয়ে বলবো, আমি এখানকার প্রতিনিধি এমএলএ নজরুল ইসলাম নয়, আমি হচ্ছি আপনাদের খাদেম। আমি যদি আপনাদের সহযোগিতা করতে পারি আমি খুশি হব। কেন? আমি গ্রাসরুট থেকে উঠে এসেছি, প্রতিহিংসা পরায়ণ নয়, বদলা নেব না। কে ভোট দিল না দিল ওটা বড় কথা নাই, আমার কাজ হবে মানুষের কাজ করা, মানুষের সহযোগিতা করা, এটাই হবে আমার কাজ। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, যে সমস্ত মানুষ বিপদে পড়ে আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আমার যতটা ক্ষমতা আছে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
জি, আপনি আপনাদের ইয়াং জেনারেশন এখানে আছেন, যারা যেন ভোটটা কংগ্রেসও না যায়, আইএসএফও না যায়, নিমেও যেন না যায়, অনুরোধ করছি। কারণ এখানে ভোট ভাগ হলেই বিজেপির রাস্তা প্রশস্ত হবে। হ্যাঁ, আপনার একটা মূল্যবান ভোট তো, আপনার এই একটা ভোট আপনি ভাবছেন যে আমার একটাতে কি হবে, না, একটা 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 করে কুড়িয়ে 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 একটা জেতার রাস্তা প্রশস্ত হবে। একটা ভোটের বিশাল মূল্য। আর উন্নয়ন দোকানের মমতা ব্যানার্জি সরকারে আছেন, যে 20টা কাজ করে তার 10টা ভুল হবে বা 5টা ভুল হবে, যে 10টা রান্না করে তার একটা রান্নার ভুল হবে। আপনারা হয়তো কিছু ভুল ধরছেন, আমরা ভুল ধরাতে রাজি আছি, কিন্তু মমতা ব্যানার্জি সাধারণ পাবলিকের জন্য যেগুলো করেছেন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী করেনি। লক্ষ্মীর ভান্ডার, মেয়েদের সম্মান উঁচু করে দিয়েছে। রূপশ্রী বিয়ে দেবার সময় 25,000 টাকা। আপনার অসুখ হয়েছে, স্বাস্থ্যসাথী 5 লাখ টাকার কার্ড আছে, বুকে বল আছে। যুব সাথী বছরে 18,000 টাকা। তারপরে আপনার জুতো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, এমন কি নেই যে সাধারণ পাবলিকের জন্য রেশন ফ্রি মমতা ব্যানার্জি করেছে। পাবলিককে সরকার এত দিতে পারে আমরা জানতাম না, আগে জানতাম না। আপনারা বলবেন আমাদের ট্যাক্সের টাকা, হ্যাঁ ট্যাক্সের টাকা। 34 বছর বামফ্রন্ট ছিল। আর প্রার্থী হিসাবে মোহাম্মদ নজরুল ইসলাম, এখানে যতগুলো প্রার্থী আছে, আমি নিজের কথা বলবো না, আপনারা ট্যালি করবেন। হাফেজ কারি মাওলানা নজরুল ইসলামকে ট্যালি করবেন, অন্য প্রার্থীকে ট্যালি করবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন, সচেতন লোক, বুদ্ধিজীবী লোক, জ্ঞানীগুণী লোক, আমাকে আপনারা 23 তারিখে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।